5 আগস্টের পর একটি গুরুত্বপূর্ণ সভা কোথায় একটু প্লিজ। আমার ভাই 7 দিন জ্বর, দাঁতে ব্যথা, কিন্তু আমার সবচেয়ে প্রিয় লোকটা যখনই ডাক দেয় আমি না আসতে পারি। বিশেষ করে আমার পুরা পরিবারটাই আপনাদের মতো, দোষ গুণ থাকতেই পারে, কিন্তু এমন একটি আজকের এই দিনে, আজকে 19 তারিখ না 20 তারিখ, 20 তারিখ, দেশের চলমান যে রাজনৈতিক সংকট চলছে, যে সংকট থেকে প্রিয় নেতা তারেক রহমান এত কঠিন মনে করেন না, কারণ বাংলাদেশের মানুষ 5 আগস্টের পর ওনার কথা, ওনার বিবৃতি, দলের প্রতি ওনার শাসন, অন্যায়ের প্রতি সাথে সাথে বিচার করা, বাংলাদেশের চলমান রাজনৈতিক নিয়ে যে সকল কথা, সামাজিক যোগাযোগ এবং আমাদেরকে এবং আমাদের উচ্চ পর্যায়ে যারা আমাদের দলকে পরিচালিত করেন, ওনার অনুপস্থিতি, এদের মধ্যে সবচেয়ে বর্ষিয়ান নেতা হলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। উনি নিজকে সরকার বলে না, সরকার। আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তি, পার্লামেন্টে ওনার অভিজ্ঞতা, ওনার সংসদ পরিচালনা, ওনার গুণাগান নিয়ে আমি অনেক জানার চেষ্টা করেছি, শুনেছি নীরবে। সেখানে আরেকজন ব্যক্তি আছেন যিনি বাংলাদেশে এমন কোন ব্যক্তি মায়ের পেটে জন্মগ্রহণ করেছে, যে ব্যক্তিটির পরিবার, যে ব্যক্তিটিকে নিয়ে তার রাজনৈতিক জীবনের, শিক্ষকতা জীবনে, তার ব্যক্তিগত সচিব হিসাবে দায়িত্ব পালনকালে এবং বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার আমলে 2টি মন্ত্রণালয়ের দায়িত্বে পাওয়া থাকা অবস্থা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করায় এবং ঠিক দল যখন নিপীড়িত, নির্যাতিত আপনাদের মতো, তখন এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যাকে দলে মহাসচিবের দায়িত্ব দিয়েছেন, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহ যারা এদেশে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশের এই সংগঠনকে শক্তিশালী করেছে, আব্বাস গয়সর, আমির খসরু, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, আমাদের টুকু ভাই, আমাদের জনাব ডক্টর জাহিদ, যারা এই দলটিকে ঠিক এই সংকট উত্তরণের জন্য একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, আজকে এই গুণী ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, যারা সমাজে যে কোনো দলই করুক না কেন সালাম পাওয়ার যোগ্য লোকটি পক্ষ থেকে আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো, এই সভা আমার কয়েকটি কথা বলার আগে এই সকল ব্যক্তি যারা
আজকে এখানে উপস্থিত হয়েছেন আমার নেত্রী খালেদা জিয়া, আমার নেতা তারেক রহমানের জন্য মন খুলে একটু দোয়া করুন। কারণ আপনাদের এই দোয়া জাতির বিবেক যেখানে মনোমালিন্য থাকতে পারে। সংবাদপত্র নিয়ে সাংবাদিক নিয়ে কথা হতে পারে, কিন্তু যারা দেশের আদর্শের কথা তুলে ধরে, যারা বৃষ্টিতে ভিজে রোদে শুকায়, পুলিশের টিয়ার গ্যাসের ঝালানো সেই চোখে সহ্য করে সংবাদ সংগ্রহ করে, সেই পবিত্র জায়গা এই হলে এই সকালবেলা এই সরকারের অফিস আদালত আপনাদের কাজকর্ম ছিল, অনেকে মাদ্রাসা মুক্ত শিক্ষক, হাই স্কুল কলেজে শিক্ষকতা করার পরেও আমার প্রিয় আজকে যিনি সভাপতি মাওলানা মোহাম্মদ নিসার আহমদের আমন্ত্রণে এখানে এসেছেন। আমি একজন নগণ্য রাজনৈতিক কর্মী, একজন মুক্তিযোদ্ধা, এটাই আমার সবচেয়ে সম্বল। আমার পক্ষ থেকে আপনাদেরকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক 16 বছর 15 বছর মামলা হামলার শিকার, চাকরি এই থাকে এই যায়, এমন অবস্থায় আজকে এখনো এই 20 তারিখে এপ্রিল মাসে এখনো টিকে আছেন, সেই জন্য আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি। প্রিয় মুরব্বিয়ান, আমার বয়সে অনেক ছোট ভাইরা, নিকা রেজিস্টার এটার একটা অ্যাসোসিয়েশন পরিষদ, এত নির্যাতন, এত নিপীড়ন, এত অত্যাচার, এত কিছু সহ্য করেও আজকে এই পবিত্র স্থানে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে যে সাহস নিয়ে, যে দোয়া নিয়ে, যে আল্লাহর কাছে আবেদন করে সমস্যার সমাধানের জন্য এসেছেন, এই সমস্যার সমাধান করার মালিক উপরওয়ালা আল্লাহ, রসুল। তারপরে 16 বছর আমরা যারা এত অত্যাচার, এত বিচার, এত জেল, এত আয়নাগর, এত দণ্ডাবেড়ি, এত হাত করা, এত মাসুম বাচ্চাকে গ্রেপ্তার করা সহ্য করেছি, যার কারণে বাংলাদেশে জুলাই আগস্টের বিপ্লবে তারেক রহমানের নির্দেশ ক্রমে আমরা এই ছাত্রদের সাথে ঝাঁপিয়ে পড়েছি। সেই সরকার আমার আপনার জনগণের 18 কোটি মানুষের সেই সরকারের কাছে আজকেও কেন আমাদেরকে দাবি পেশ করতে হবে? আমি নগণ্য ব্যক্তি, সেই তৌফিক আল্লাহর রহমত বর্ষিত হয়েছিল বেগম জিয়ার উপর। আমাকে গুলশান মহরম মুস্তাফিজুর রহমান জেনারেল সেক্রেটারি জেনারেল ছিলেন বিএনপি, দেখে নিয়ে 25 বছর বয়সে একটা ধানের শীষের টিকিট হাতে তুলে দিয়েছে। প্রিয় ভাইরা, আমার এক ছাত্র নেতা এখানে বক্তব্য দিয়ে গেছে, কাদিরপুর ইউনিয়নের অত্যন্ত জ্বালাময়ী ছাত্র নেতা ছিল। আমি কাগজের পর দেখি আমার প্রতিদ্বন্দ্বী আমার তার সমান হতে আমার 200 বছর এই দেশে থাকতে হবে। ব্যারিস্টার মওদুদ আহমদ, তার বাবা পৃথিবীর নয় সারা মুসলিম জাহানের একজন অভিজ্ঞ আলেম মাওলানা মুমতাজ। এখনো নীরবে মানুষ সকালবেলা নামাজ পড়ে তার কবরটা জিয়ারত করে যায়। আমার বাবা আলেম, একজন মাদ্রাসার তত্ত্বাবধায়ক সুপারিনটেন্ডেন্ট। বাবা বলল, খালেদা জিয়ার কথা অমান্য করা যাবে না। এই নেতৃত্বে অনেক কষ্ট করেছে, বিধবা, তার স্বামী যদি বেঁচে থাকতো এখনো রাষ্ট্রপতি থাকতো।